হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নমিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আমি চলে যাচ্ছি গুয়াহাটি, আমি, আমার বোন আরও। তো ট্রেনে অনেকটা ভিড় ছিল বলে বসার জায়গা সেমনটা পাচ্ছিলাম না। আমি কোনো মতো অল্প পেয়েছি, বনুকেও অল্প বসিয়ে দিয়েছি। তো হঠাৎ করে আমার সে ট্রেনেই আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হলো। ও তো জায়গা পেলই না, অনেকটা ভিড় ছিল। তারপর সেই ঝালমুড়ি খাওয়ার আনন্দটা নিলাম সবাই মিলে, অনেক দিন পর খেলাম। অ্যাকচুয়ালি বাইরে যাওয়া হয় যদিও আমার সেভাবে খাওয়া হয় না। তারপর আমরা কামাখ্যা, আমাদের স্টপেজ ছিল, আমরা নামলাম। তো বান্ধবীরা আবার গাড়ি পাচ্ছিল না বলে আমার হাজব্যান্ডকে বলছিল এর উবের বুক করে দিতে। তো ও সেটাই করছিল, আমি তার মাঝখানে অল্প ভিডিও ক্লিপ করছিলাম। তো ওরা উবেরে করে চলে যাবে আর আমরা চলে যাব বাসে করে। তো ওই যে ও ব্যস্ত মোবাইলে উবের বুক করবে বলে, আর বান্ধবীও কথা বলছিল, মানে গাড়ি পাচ্ছিল না, লেট হয়েছিল সেদিন। তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমরা বাসে করে চলে আসলাম। রাত্রি হয়েছিল বলে অতটা জাম ছিল না, কারণ সেদিন আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল, তার জন্য আমাদের গুয়াহাটি পৌঁছতে অল্প দেরি হয়েছে, অনেকটা খালি ছিল তার জন্য। তারপর আসতে এতটা দেরি হয়েছিল যে আমাদের রাস্তায় জাম পাওয়া যায় না। তারপর সেই একটা হোটেল কোনো মতে পাওয়া গেল, ও বুক করে রেখেছিল আগের থেকেই। তারপর আসলাম, তোমাদেরকে দেখাবো হোটেলটা। আসো, একটু দামটা বেশি ছিল যদিও হোটেলটা অনেক সুন্দর ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আসো, ও আগে এসেছিল, আমি একটু বাইরে ছিলাম। দেখো হোটেলটা অনেকটা সুন্দর, স্পেস অনেকটা ভালো ছিল। বনু আমাদের সাথে ছিল বলে আমরা থ্রি বেডের একটা রুম নিয়েছিলাম। ফ্রিজেরও ব্যবস্থা ছিল, মানে অনেকটা ভালো ছিল, অ্যাকচুয়ালিতে সুন্দর ছিল, টাকা বেশি ছিল। তো আমি বললাম তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করি, দেখাই তোমাদেরকে রুমটা কেমন কি দেখতে দেখাবো। বনুকে বলছিলাম যে আসে একটা ভিডিও করি। ও বলছিল আমার আর ভালো লাগছে না বৌদিমণি, আমার পুরো টায়ার্ড লাগছে বলে ওর আর ভালো লাগছে না বলছিল। তো ও কারোর সঙ্গে কথা বলছিল, জানি না কে ফোন করেছিল, তো কথা বলছিল। আমি ও জানি না আমি যার ভিডিও করছি। ফ্রিজও ছিল এখানটা একটা, আলমারিটার মধ্যে জিনিসপত্র রাখবো বলে ভেবেছিলাম, কিন্তু জানি না কেন খুলতেই পারলাম না আলমারিটাকে। আসো দেখাচ্ছি, বাথরুমটা খুব সুন্দর, হ্যাঁ পরিষ্কার, অনেকটাই পরিষ্কার ছিল বাথরুমটা, দেখতে পাচ্ছ। ফেসিলিটির অভাব নেই, সব কিছু পরিপূর্ণ ছিল, সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাজে স্মেল নেই, কিচ্ছু নেই, অনেকটা পরিষ্কার। তারপরে এখন খাওয়ার পাল্লা, কী খাবো, রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তো কী খাবো সেইটাই ডিসিশন নিচ্ছিলাম আমি আরও, রাত্রি করে কী খাওয়া যায়। এখানে প্রাইসগুলো অনেকটা বেশি ছিল জানো। সেদিন রাত্রে আমার 3 জনের খাওয়া আমরা অর্ডার করেছি, 1500 পড়ে গেছে, কারণ ওখানে বাইরে থেকে অর্ডার করার কোনো ফেসিলিটি নেই, যা তোমার খেতে হবে হোটেলেই। এত রাত্রি বাইরে তো সব বন্ধ। তারপর সেই অর্ডার করা হলো, এসে পড়েছে অর্ডার। তো আমরা পরোটা দিয়েছিলাম আর পনির বাটার মশলা দিয়েছিলাম। তো ও বলছিল যে একটা পরোটাতে তো হবে না, তো আমরা পরোটা দুটো দুটো করে অর্ডার দিই। কিন্তু কিন্তু তো পরোটা দুটো করে অর্ডার দেওয়ার পর দেখা গেল যে একটা পরোটা আমাদের খেয়ে এতটা সাইজ মানে বড় ছিল, একটা খেয়ে আমাদের পেট ভরে গেছে। কিন্তু উপায় নেই, অর্ডার করেছি, যদি খেতেই হবে। খারাপও লাগছিল, এত টাকা নিয়েছে, যদি ফেলে দিই কেমন হবে, দামও বেশি ছিল ওদের হোটেলে। তারপর কোনো মতে খেয়েছি, বোনকে বলছি আস, কোনো মতে, ও তো খাবে না বলছিল, আর ভালো লাগছিল না রাত্রি হয়ে গেছে বলে, ঘুম পাচ্ছিল, আমি কোনো মতে অল্প খেয়ে নিই। তারপর খেয়ে নিয়েছে, আমি ওকে বলছিলাম কিছু হবে না, খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া সেরে কমপ্লিট হওয়ার পরে শুয়ে পড়েছিলাম। রাত্রি সকালে আবার উঠতে হবে। দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ব্যাস আমরা একটু ঘুমোবো। তারপর গুড মর্নিং, সকাল হয়েছে, আমার ব্রাশ টাশ করা কমপ্লিট। বোনও জাস্ট উঠলো, ওকে বলছি তাড়াতাড়ি কর, কারণ আমার এক জায়গায় বেরোতে হবে। ও একটু ঢিলা, এত যে টাইম লাগে বাপরে বাপ, ওর কী বলবো। তারপর সেই কফি অল্প খেয়ে নিলাম। সকালে ও অর্ডার করেছিল পুরি আর তরকারি, তো সেটাই খেলাম।
টেস্ট ছিল সকালেরটা। পুরিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, খুব একটা টেস্ট ছিল না, জানি না কেন, কিন্তু তরকারিটা ভালো ছিল। তারপর বনু বলছিল কি বৌদিমণি এটা আমি বেড়ে দেবো। আমি বলছি ঠিক আছে তুমি বেড়ে দাও তাহলে। তো ও বেড়ে দিচ্ছিল, বনু বলছিল আমি বেড়ে দেবো বলে বলে বেড়ে দিচ্ছিল। তারপর আমি খেয়ে আবার ওকে বললাম আমার না অনেক গ্যাসের প্রবলেম বলে আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম, কারণ আমি পুরি টুরি সকালে একদম পছন্দ করি না, কিন্তু উপায় নেই অর্ডার করেছে বলে খেয়ে নিলাম। আমি অতটা পছন্দ করি না, বনু আবার পুরিটা হলে খুব ভালোবাসে, লুচি পুরি এসব খুব পছন্দ করে, তো ওর জন্য ঠিকই আছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব আজ। তাও আমরা এখন হোটেল থেকে চলে যাব, চলে যাচ্ছি। আজ তোমাদের বাইরেটা দেখাবো, একটু আসো দেখাচ্ছি 1 মিনিট, সুন্দর দেখাবো। হ্যাঁ আসো, এই যে দেখো অনেকটা সুন্দর, অনেক রুম অনেক আছে হোটেলটাতে। আমরা 201 রুমে 1 নম্বর রুমে ছিলাম, দেখতে পাচ্ছ 3 স্টার হোটেলটা, অনেকটাই ভালো সুন্দর। মর্নিং সাইড এর রিসেপশন কাউন্টার, এই যে সেখানে রিসেপশন বয়টা বসে থাকে, অনেকটা সুন্দর। এই আমরা চলে যাচ্ছি, নেক্সট দেখা হবে ব্লগে, টাটা বাই বাই।